আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকে ভিডিওটি হলো মাত্র প্রিভিউতে যে ভিডিওটি পেয়েছেন সেই ভিডিওটি, যা খুবই ট্রেন্ডিং ভাইরাল চলছে ফেসবুক স্ট্যাটাসে। তেমনটা এই ভিডিও কীভাবে মেক করতে হয় তা নিয়ে পুরো ফুল বলছেন আজকের এই ভিডিওটা। তো আজকে এই ভিডিওটা মেক করার জন্য আমাদের প্রয়োজন হলো দুইটা অ্যাপ্লিকেশন, একটা হলো ক্যাপকাট অ্যাপ্লিকেশন, একটা হলো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। তো কীভাবে মেক করতে হয় তা নিয়ে পুরো ফুল বলছেন আজকের এই ভিডিও। তাই বেশি দেরি না করে সরাসরি চলে এসেছে আমাদের মূল টপিক। আর ভিডিও শুরু করে প্রতিটা বারের মধ্যে যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, আর পাশ থেকে বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। আর নেক্সট ভিডিও কোন টপিকে চান তা এখনই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, না হলে ভিডিও ডিসক্রিপশন আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, সেখান থেকে আমাকে ইনবক্স করতে পারেন। আমি যত দ্রুত সম্ভব সবার মেসেজে রিপ্লাই দিয়ে থাকি। সো গাইস, এমনটা ভিডিও মেক করার জন্য আমাদের ফার্স্ট অফ অল সাহায্য নিতে হবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আমরা সাধারণত প্লে স্টোরে পেয়ে যাব। তো আমরা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করি পিক্সেল ল্যাব, তো প্লে স্টোরে গিয়ে সার্চ করার সাথে সাথে আমাদের পিক্সেল অ্যাপ্লিকেশনটা এখানে পেয়ে যাব। এখানে যদি আমরা পিক্সেল ল্যাব সার্চ করি তো আমরা এই যে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবো, প্লাস ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক থাকবে, ওখান থেকে আপনারা খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আমরা যদি ইনস্টল করে এখান থেকে আমরা ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে দেবো, লেয়ারে ক্লিক করার পর এখানে আমরা আমাদের যেই টেক্সটটা সেটা মুছে দিব। এখন হলো আমাদের আসল কাজ। তো এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ইউজ করব কেন? এটা হলো আমরা যেমন দেখতে পাচ্ছেন যে আমাদের সাদা যে পিএনজিটা আছে আমাদের এই যে স্ট্যাটাস ভিডিওটার সাইডে, তো এই পিএনজির ভিতরে যে লেখাগুলো সে লেখাগুলো অ্যাড করব। আর লেখাগুলো অ্যাড করার জন্য তো যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইউজ করি তাহলে ওখানে ক্যাপকাটের টেক্সটগুলো বাংলা টেক্সটগুলো কেমন হয় সবাই জানেন। তো তাই আমরা এটার জন্য পিক্সেল অ্যাপ্লিকেশনের সাহায্য নিচ্ছি। তো পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন আসার পর এখান থেকে আমরা এই যে উপরে যে প্লাস আইকনটা সে প্লাস আইকনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা উপরে সর্বপ্রথম যে অপশনটা আছে টেক্সট, তো এই অপশন আমরা ক্লিক করে দিব। ডান। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি নিউ টেক্সট নামে একটি অপশন চলে আসছে। তো আমরা এখানে ডবল ক্লিক করব। এখানে যদি দুইবার ক্লিক করি তাহলে আমাদের কিবোর্ড শো করবে। তো আমরা এখান থেকে যেই টেক্সট আছে সেটা আমরা মুছে ফেলার পর আমরা যেই সংটা স্ট্যাটাসে আর কি ইউজ করব সেই সঙের ফার্স্ট যে লাইনটা সেই লাইনটা আমরা এখানে লিখব। তো ফার্স্ট যে লাইনটা সেটা আমরা এখানে ফার্স্টে লিখে দিই। ডান। তো লিখে দেওয়ার পর এখান থেকে আমরা উপরে যে ওকে নামে যে অপশনটা যে ওকে, তো এই ওকেতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এটা চাইলে নিজের মতো করে সবার উপর আমরা এখানে রেখে দিব। রেখে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এ একটা অপশন আছে, এখানে এর মতো এটা দিয়ে হলো আমাদের যে টেক্সটগুলো এই টেক্সটগুলো আমরা নিজের মতো করে কন্ট্রোল করতে পারি। তো আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সাইজের মতো একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করার পর আমাদের সাইজ এখান থেকে নির্ধারিত করতে পারবো। তো এখানে ক্লিক করার পর যদি মাইনাসে ক্লিক করি তাহলে আমাদের লেখাটা ছোট হবে, আর যদি প্লাসে ক্লিক করি তাহলে লেখাটা বড় হবে। তো মাইনাসে ক্লিক করে একটু ছোট করে নিই লেখাটা। ডান। তো আমরা রাইটে ক্লিক করে দিব। দেন আমরা একটু স্ক্রল করার পর এখানে আমরা ফন্ট একটি অপশন দেখতে পাচ্ছি, ফন্ট। তো এখান থেকে আমরা ফন্ট ইউজ করে মানে সিলেক্ট করে নিব। এখানে যাওয়ার পর অনেকগুলো ফোন দেখতে পারবো। আর যারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন তাদের হয়তো এত ফোন থাকবে না। আর বাংলা ফোন কিভাবে অ্যাড করে তা নিয়ে ডেডিকেটেড ভিডিও আছে সবগুলো অ্যাপ্লিকেশনের ভিতরে, ক্যাপকাট, অ্যালাইট মোশন এবং পিক্সেল ল্যাব ইনশর্ট কীভাবে বাংলা ফোন অ্যাড করে তার ডেডিকেটেড ভিডিও আছে উপর আই বাটনে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। খুবই সহজেই আপনারা পারবেন দেখলে। তো আমরা এখান থেকে নিজের মতো করে আমাদের একটি ফোন এখানে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি যে উপর আমাদের যেই টেক্সটটা সে টেক্সটটা উপরে চলে আসার পর এখন আমরা ফার্স্ট লাইন, এখন দ্বিতীয় লাইন যদি আমরা লিখতে যাই তাহলে আমাদের আবারও ফোন সিলেক্ট করো, সাইজ সিলেক্ট করো। তা আমরা এখানে কি করব যে এখানে আমরা কপিতে ক্লিক করে দিব। এই যে কপিতে আমরা ক্লিক করে দিব। ডান। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের লেখা দুইটা হয়ে গেছে। হ্যাঁ, তো দ্বিতীয় নাম্বার যেটা সেটার উপরে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর সেই লেখাটা আমরা মুছে দ্বিতীয় নাম্বার যে লাইনটা সেই লাইনটা আমরা এখানে লিখে দিব। ডান। লিখে দেওয়ার পর এটাও তার নিচে আমরা দিয়ে দিব। এখন আমরা তার পরের লাইনটা আবারও সেম টু সেম নিচে যে কপি যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করে তার পরের লাইনটা আবারও লিখে দিব এখানে। তো এখানে কপিতে ক্লিক করে এটা এই কপি দ্বিতীয় নাম্বার যেটা সেটার উপরে আবারও দুইবার ক্লিক করার পর আমাদের কিবোর্ডটা চলে আসবে।
ডান। তো চলে আসার পর এটা আমরা আবারও নিচে নিয়ে আসবো, হোল্ড করে ধরে রেখে নিচে নিয়ে আসবো। ডান। এখন আমরা যদি আপনাদের এই গানটা একটু বড় হয়, স্ট্যাটাস ভিডিও একটু বড় করতে চান, তাহলে আপনার লেখাটা ছোটো ছোটো করে দিতে পারেন, তাহলে একটু আপনাদের জন্য হেল্পফুল হবে। তো আমরা শুধু 4টা লাইনের জন্য এখানে আমরা শুধু আপনাদেরকে দেখানোর জন্য 4 লাইনের স্ট্যাটাস ভিডিওটা মেক করছি। তো আমরা এটা আবার তারপর লাইনটা লেখার জন্য এখানে আমরা আবার কপিতে ক্লিক করে দিব। কপিতে ক্লিক করার পর এটা আবার 2বার ক্লিক করার পর তার পরের লাইনটা লিখে দিব। ডান। লিখে দেওয়ার পর এখন আমরা এখানে আমাদের কাজ হলো আমরা এটা সেভ করে নিব। তো সেভ করার জন্য সিম্পলি আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে দিব উপরের। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা সেভ আস ইমেজ যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিব। ডান। তো এখান থেকে আমরা সেভ টু গ্যালারি যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিব। ডান। এখন আমাদের পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনের কাজ শেষ। এখন আমাদের কাজ হলো ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশন আমরা সরাসরি চলে যাই, যাদের ফোনে নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন, আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা গুগল ক্রোম থেকে ডাউনলোড করতে পারবেন। না হলে ভিডিও ডিসক্রিপশনে এটার লিঙ্ক আছে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, ওখান থেকে আপনারা সহজে ডাউনলোড করতে পারবেন। তো এখানে ক্লিক করার পর ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর সরাসরি আমরা চলে গেলাম ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশন আসার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আগে থেকে বলে রাখছি আপনাদের যেই পিকচারটা আছে সেই পিকচারটা যাতে একটু ডার্ক টাইপের হয়। তো ফর এক্সাম্পল দেখেন এই যে এরকম একটা ডার্ক টাইপের পিকচার বা এমন ডার্ক টাইপের পিকচার, তো এমন পিকচার হলে সবথেকে ভালো হয়, আরও সুন্দর কোয়ালিটি আপনারা পাবেন ওই ভিডিওতে। সো গাইস এখন এখান থেকে আমরা বাছাইকৃত যে কোনো একটা পিকচার অ্যাড করে নিব। আর এইসব পিকচার কোথায় পাবেন? পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনের ভিতরে পেয়ে যাবেন খুবই সহজে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো গাইস এখন আমরা ফটোটা সেভ করার পর এখান থেকে আমরা সবার লাস্টে যে আমাদের বিখ্যাত ক্যাপকাট অ্যাপ্লিকেশনের যেই লোগোটা সেটা ডিলিট করতে একেবারে ভুলবো না। তো এখানে ক্লিক করে একটু স্ক্রল ডাউন করে এখানে ডিলিট যে অপশনটা, সেই অপশনে আমরা ক্লিক করে দিব। ডান। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ফটোটা, সেই ফটোর যে টাইমলাইনটা, এটা হলো টাইমলাইন, হ্যাঁ ফটোর টাইমলাইন। তো আমরা এই টাইমলাইনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এটা হোল্ড করে ধরে রেখে আমরা স্ট্যাটাস ভিডিওটা যতটুকু মেক করতে চাই আমরা ততটুকু নিয়ে আসবো আমাদের ডিউরেশনটা। তো আমি 17 সেকেন্ডে বানাতে চাই, 17 সেকেন্ডে নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছি এখানে 17 সেকেন্ড, তো আমরা এখানে নিয়ে আসলাম। ডান। তো আমরা ভিডিওর ফার্স্টে চলে যাব। তো ফার্স্টে চলে যাওয়ার পর এখানে আমরা ওভারলিতে ক্লিক করে দিব। এই ওভারলিতে আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাড ওভারলি যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের যেই ভিডিও ডিসক্রিপশনে একটি পিএনজি আছে, সেই পিএনজিটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমরা এই সাদা কালার যে পিএনজিটা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে নিব। তো অ্যাড করার পর এটা চাইলে 2 আঙ্গুলটা ছোটো বড়ো করতে পারি, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো আমরা চাইলে এটা এই পাশেও রাখতে পারি, না হলে উপরেও রাখতে পারি, আপনাদের যেখানে খুশি আপনারা সেখানে রাখতে পারেন আপনারা। তো এখানে যেখানে আর কি সব থেকে ভালো মনে হয় আপনারা ওখানে রাখতে পারেন। ডান। এখানে রাখলাম। এখানে রাখার পর আমরা যেই পিএনজিটা আছে সেই পিএনজির টাইমলাইনের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এই পিএনজিটা হোল্ড করে ধরে রেখে পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে আসবো। ডান। ফুল ভিডিও জুড়ে নিয়ে আসার পর আমরা এখন এখান থেকে আমরা একটু ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখানে অ্যাড ওভারলি যে অপশনটা আবার চলে আসবে, তো এই অপশন আমরা ক্লিক করে দিব। ডান। এই অপশানে ক্লিক করার পরে এইমাত্র আমরা পিক্সেল অ্যাপ্লিকেশন দিয়ে যেই লিরিক্সগুলো লাইনগুলো লিখেছি, তো সেই লাইনগুলো আমরা এখানে সিলেক্ট করে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের যেই পিক্সেল অ্যাপের থেকে যে লাইনগুলো লিখেছি সেটা এখানে এসে পড়েছে। তো এসে পড়ার পর আমরা এটার যে ডিউরেশনটা সেটা হোল্ড করে ধরে রেখে পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে আসবো 17 সেকেন্ডের। ডান। 17 সেকেন্ডে নিয়ে আসার পর এখন আমরা এই যে পিকচারটা আছে সাদা কালার আমরা এখানে মাত্র অ্যাড করলাম। তো এখানের টাইমলাইনে ক্লিক করে দিব।
তো টাইমলাইনে ক্লিক করার পর এটা ছোট করব, ছোট করার পর আমরা যে আমাদের লেখাটা ফার্স্ট লেখাটা সেটা আমরা এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর আমরা এখান থেকে একটু স্ক্রল করলে নিচে দেখতে পাচ্ছি এখানে স্প্লিট নামে একটা অপশন আছে, তো অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তৃতীয় নাম্বার একটা অপশন আছে, ডার্কেন নামে একটা অপশন আছে, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। ডান। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের সবগুলো টেক্সট এখান থেকে গায়েব হয়ে গেছে, শুধু ওই সাদা কালারের উপরে যে টেক্সটগুলো সেই টেক্সটগুলো এখানে ভাসছে, খুবই সুন্দর, অনেক ক্রিয়েটিভিটি লাগে। তো এটা আমরা যখন ভাসছে এটা আমরা একেবারে নিচে নিয়ে আসবো যাতে আমাদের টেক্সটটা সাদা কালারে এখানে না দেখা যায়। ডান। নিয়ে আসার পর আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখন আমরা এখান থেকে একটা মিউজিক অ্যাড করব। মিউজিক বলতে যে লিরিক্সটা আপনারা এখানে মেক করতে চান সেটা এখানে নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য এখান থেকে আমরা অডিওতে ক্লিক করে দিব। অডিওতে ক্লিক করার পর এখান থেকে আমরা স্টার্টের যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব, না হলে এখান থেকে সাউন্ড যদি আপনার অডিও থাকে তাহলে আপনারা এখান থেকে সাউন্ডে ক্লিক করবেন। তো আমরা আমাদের ভিডিওটাতে স্টার্টেড ক্লিক করে এখান থেকে আমরা আমাদের যেই বাছাইকৃত স্ট্যাটাস সংটা আছে সেটা এখান থেকে সেই সঙের ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর আমাদের সঙের যেই অডিওটা সেটা এখানে এসে পড়েছে, খুবই সুন্দর। এসে পড়ার পর এখন আমরা এখান থেকে ফার্স্টের সঙ্গে একটু চুপ থাকে তাই অতটুকু আমরা কাট করব। তো কাট করার জন্য এখানে আমরা ক্লিক করে দিব, এই যে এখানে ক্লিক করে দিব। টাইমলাইনে ক্লিক করার পর এখান থেকে আমরা নিচে স্প্লিট নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করব। ডান। তো ফার্স্ট যে অপশনটা এটা ক্লিক করার পর আমাদের অডিওটা দুই ভাগ হয়ে গেছে। তো ফার্স্ট ভাগ যেটাতে শুধু চুপ থাকে আমাদের কোনো প্রয়োজন নেই, তো সেই অপশন আমরা ক্লিক করে সেই ভাগটায় আর কি ক্লিক করে এখান থেকে আমরা ডিলিট অপশনে ক্লিক করে দিব। তো আমাদের ফার্স্টটা ডিলিট হয়ে গেছে। দেন আমরা দ্বিতীয়টা হোল্ড করে ধরে রেখে একেবারে সামনে নিয়ে আসবো। ডান। এখন হলো আমাদের আসল কাজ। তো আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আবার ওভারলিতে ক্লিক করব। ওভারলিতে ক্লিক করার পর আমাদের টেক্সটের যেই ইটা আছে, টাইমলাইনটা আছে, যে টেক্সটটা আমরা এখানে অ্যাড করেছি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে মেক করে, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যখন আমাদের সঙের যেই লিরিক্সটা আর কি যেই লিরিক্সটা বলা শুরু করে তখন আমরা এখান থেকে কি ফ্রেম যে দেখতে পাচ্ছি, সরি কি ফ্রেম এখন দেখতে পারবেন না, কেউই দেখতে পারবেন না, অনেকে কমেন্ট করবেন যে ভাই কি ফ্রেম পাইতেছি না। তো তাদেরকে বলতেছি কি ফ্রেম কীভাবে পাবেন। তো আমরা এখানে ক্লিক করে দেবো, আই মিন যেই আর কি লিরিক্স যে পিকটা সেই পিকের টাইমলাইনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে একটা কি ফ্রেম চলে আসছে। হ্যাঁ, তো কি ফ্রেম চলে আসার আগে আমরা আমাদের যে টেক্সটটা আছে সেই টেক্সটটা আমরা নিচে নামিয়ে নিব যাতে দেখা না যায় ওই সাদা পেনজির উপরে, তো দেখা না যায়। তো এখানে নিচে নামিয়ে নিলাম খুবই সুন্দরভাবে। তো নিচে নামানোর পর এখানে আমরা একটি কি ফ্রেম অ্যাড করবো। এই যে এখানে প্লাস যে অপশনটা আছে কি ফ্রেম, এখানে আমরা ক্লিক করে দিব। ডান। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা একটু পর একটা কি ফ্রেম ক্লিক করব, এখানে একটু পর আর কি 1 সেকেন্ড পর। ডান। এখানে দুইটা কি ফ্রেম ফার্স্ট আমরা অ্যাড করব। অ্যাড করার পর এখন আমাদের যেই গানের লিরিক্সটা যেখান থেকে স্টার্ট হয় মানে সেখানে একটা অ্যাড করব, আর এই ভিডিও শুরুতে একটা অ্যাড করব। তো ধরে রাখছি দ্বিতীয় নাম্বার যেই কিটা আমরা অ্যাড করলাম সেটা হলো গানের লিরিক্সের শুরু তখন থেকে অ্যাড করলাম। হ্যাঁ, তো তখন থেকে যখন শুরু তখন একটা অ্যাড করলাম আর ফার্স্টে একটা অ্যাড করলাম, বাস এতটুকু আমাদের এখানের কাজ। তো তারপরে আমরা দ্বিতীয় নাম্বার যে ইটা আছে, দ্বিতীয় নাম্বার যে কি ফ্রেমটা অ্যাড করলাম, ওই কি ফ্রেম অ্যাড করার পর আমরা একটু যে পেনজিটা সেটা হোল্ড করে ধরে রেখে সাদা কালার এখানে নিয়ে আসবো। ডান। তো আমরা এখান থেকে এই শেষ, মানে আই মিন দ্বিতীয় নাম্বার যে লাইনটা যখন বলবে গানের ভিতরে, হ্যাঁ, তো প্রথম লাইনটা এখানে শেষ, আমার প্রথম লাইনের কাজ শেষ। হ্যাঁ, তো ফর এক্সাম্পল আমাদের 5 সেকেন্ড পর্যন্ত আমাদের একটা লাইন বললো, আমার কল্পনা জুড়ে এটা 5 সেকেন্ড পর্যন্ত বললো। তো যখন আর কি শব্দর লাইনটা বলা শেষ তখন আমরা এখানে একটি কি ফ্রেম অ্যাড করে দিব। ডান। তো এখানে অ্যাড করে দেওয়ার পর আমরা একটু 1 সেকেন্ড পর, মানে 1 সেকেন্ড একটু স্ক্রল করবো, 1 সেকেন্ড পর আমরা এখানে একটু করি। ডান। 1 সেকেন্ড পর এখানে আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করব।
অ্যাড করার পর আমরা দ্বিতীয় নাম্বার যে লাইনটা সেই লাইনটা হোল্ড করে ধরে রেখে এটা দ্বিতীয় নাম্বার যে লাইনটা সেটা সাদা কালারের উপর আনবো, যার জন্য দ্বিতীয় নাম্বার লাইনটা যখন শুরু করবে তখন যাতে সাথে সাথে এখানে টেক্সটটা এখানে দেখা যায়। ডান। দেন আমরা আবারও একটু স্ক্রল করবো, স্ক্রল করার পর আমরা এখানে 11 সেকেন্ডে আমাদের তৃতীয় নাম্বার লাইনটা যখন শেষ হবে, মানে শেষ হবে তখনই আরেকটা কি ফ্রেম এখানে অ্যাড করে দিব। ডান। কি ফ্রেম অ্যাড করার পর আমরা আবার 1 সেকেন্ড পর চলে যাব এখানে। দেন আমরা এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করব। আরেকটা কি ফ্রেম অ্যাড করে তৃতীয় নাম্বার যে লাইনটা সেই লাইনটা আমরা এখানে আবারও নিয়ে আসব। তো নিয়ে আসার পর আমরা আবারও স্ক্রল করে আমাদের তৃতীয় নাম্বার লাইন যখন শেষ হয়ে যাবে তার পরের লাইনে যখন আসব, মানে শেষ হবে অবস্থা, তখন ওই লাইনে গিয়ে আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করব। তো ওই লাইনে গিয়ে একটা কি ফ্রেম অ্যাড করার পর আমরা আবারও তার 1 সেকেন্ড পর একটা কি ফ্রেম অ্যাড করব। কি ফ্রেম অ্যাড করার পর তারপরে চতুর্থ নাম্বার যে লাইনটা সেটা আমরা এখানে দিয়ে দিব। ডান। সো গাইস, আমরা এমন করে চাইলে কপিরাইট আসতে পারি, তাই আমাদের যেই মিউজিকটা সেই মিউজিকটা আমরা এখান থেকে ডিলিট করে নিই। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে লিরিক্সটা সেই লিরিক্সটা খুবই সুন্দরভাবে এখানে বসে গেছে আমাদের গান অনুযায়ী যেভাবেই চাই। ডান। এখন আমরা চাইলে এটার ভিতরে এইচডিআর ইফেক্ট ইউজ করতে পারি, না হলে যে কোনো ইফেক্ট এখানে ইউজ করতে পারি। এটা আপনার উপরে ডিপেন্ড করে। এখানে অনেকগুলো ইফেক্ট আছে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে, সেটা আপনারা চাইলে নিজের মতো করে মেক করতে পারেন। তো এমন করে মেক করার পর আমরা সরাসরি এই কর্নারে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছি আমাদের যে ভিডিওটা সেটা এখানে সেভ হচ্ছে। তো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করে দেন, চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।